সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। কিন্তু তিনি ভারতীয় জনতা পার্টির ইতিহাসে নিষ্ঠুর সম্মেলন মানে যৌথ বেমালয় এই মালয় পাতাবা তিনি যে ভাইবেয়া থেকে রাজ্য এবং ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গায় তিনি পৃষ্ঠা ভ্রমণী ইনচার্জ এবং কো ইনচার্জ জেলার ইনচার্জ সমস্ত উপস্থিত মঞ্চে গণনা তিনি পৃষ্ঠা ভ্রমণী খেতাই তোমা তিনি মা খেয়ালমা কামতো আইনি ভোট মজবুত খেয়ালমানি গল্পন্দা দেখে দেখে চালায় আবার সমস্ত সুখু তিনি সাগলে বিনামে প্রাপ আমরাও দর্শকের সহ নাইয়ে প্রত্যেকটি পৃষ্ঠা প্রমুখ যে একজন পৃষ্ঠা প্রমুখ কোন জায়গাতে 20 জন, কোন জায়গাতে 30 জন, কোন জায়গায় 40 জন, কোন জায়গায় 50 জন, কোন জায়গাতে 60 জন, এমনও হতে পারে 20 জন। কিন্তু আপনি সিংহ না ছাড়বে মাপে নাই যে আমি 20 জন কাইমনি সিংহ বিপক্ষে প্রভুসাত চীন পক্ষে সাত বহু দুর্নত সমস্ত কিছু যিনি 2024 লোকসভা নির্বাচনী প্রচার এবং লোকসভা নির্বাচনী বয়সী প্রস্তুতি অলরেডি ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত রনি সম্মেলনের মাধ্যমে যখন তাহাকে প্রত্যেকটি ভোট আবার সাংগঠনিক ভাবে সেই সংগঠন মজবুত জ্ঞান যত প্রস্তুতি মারা হয় তা করো। আমরা আজকে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন শেষের পরে আমরা প্রত্যেকটি ভোট আমার এখানে 47টা ভোট আছে এই 47টা ভোটের ভিতরে আমাদের সাংগঠনিক পর্যালোচনা এবং সাংগঠনিক বৈঠক পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়েছে আরো চর্চা আমার ভোট মজবুত ভোট করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ 2024-এ আমাদের এই 43 বর্গকে বিপুলভাবে ভোট ফোটাবার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে বন্ধুরা। মান অভিমান থাকতে পারে, চাওয়া পাওয়া থাকতে পারে, পার্টি আসার জন্য আজকে আমাদের সম্মান এই পার্টি যদি না থাকতো আমার দীর্ঘদিন সংগ্রামের বন্ধু সাথী আসলাম আমার দাদা আমরা 30টা বছর কংগ্রেস করে প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘোরানো হয়েছিল কিন্তু কোন সাকসেসফুল কমিটি ব্রাঞ্চ কমিটিতে গিয়ে থেমে যায়। অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন হলে একটা বুথ কমিটি তৈরি করে আর ভারতীয় জনতা পার্টি 2016 সাল থেকে 2017 সালের মধ্যে একেবারে শেষ অন্তিম ব্যক্তিটা শেষ ব্যক্তিটা পর্যন্ত পৌঁছে গেছে। ওরা কেউ বুঝতেই পারেনি যে সারা রাজ্যে পৃষ্ঠা প্রমুখ হয়ে গেছে। পৃষ্ঠা প্রমুখ ওই মাত্র 10টা 15টা পরিবারের একজন নেতৃত্ব পৃষ্ঠা প্রমুখ সারা রাজ্যে আমরা শেষ প্রান্তে শেষ সংগঠনের শেষ বিন্দুতে চলে গেছি এবং 18 নির্বাচনের রেজাল্ট যখন বেরিয়েছে এত বড় কমিউনিস্ট পার্টি এত বড় হিমালয় পরিমাণ শক্তিটা আমাদের কাছে হেরে গেছে। সেই দিন সেই কমিউনিস্ট পার্টিকে পরাজিত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে ভারতীয় জনতা পার্টি, সরকার গঠন করেছে, নেতৃত্ব ছিল এই পৃষ্ঠা প্রমুখ। সুতরাং ক্ষমতায় আসার পরে কিছু কিছু সময় ধীরে ধীরে একটা গুঞ্জন যে আমরা পৃষ্ঠা প্রমুখরা শুধু কি নির্বাচন হলেই করতে পারে, নির্বাচন চলে গেলে আমাদের আর খোঁজ খবর নেওয়া হয় না, এমন একটা আলোচনা বা গুঞ্জন শোনা গেছে যে পৃষ্ঠা প্রমুখ শুধু নির্বাচনের কাজে, নির্বাচন চলে গেলে তারা তাদেরকে আর টাকা হয় না। আমরা এখন আবার কেন পৃষ্ঠা প্রমুখ যে এটা কিন্তু রাজ্যের কর্মসূচি নয়, সারা ভারতবর্ষে চলছে। আমাদের এখানে পৃষ্ঠা প্রমুখ উত্তর ভারতে পান্না প্রমুখ, দক্ষিণ ভারতে
পেজ ইনচার্জ, বিভিন্ন নামে সারা ভারতবর্ষে এই কাজটা হচ্ছে। এখন কৃষ্ণা প্রমুখ শুধু লব্বার্থী সিলেকশন করে না, আমরা শুধু সরকারের কিছু বেনিফিশিয়ারি সিলেকশনের দায়িত্ব শুধু নেতাদের। আমি 5টা ঘর দিলাম একটা গ্রামে, 5টা ভাতা দিলাম, 5টা উজ্জ্বলা যোজনা কানেকশন দিলাম, 5টা আমি কিষাণ নিধি দিলাম, এবং আমি বললাম আমি বড় নেতা, আমি আপনাদের এই